আমি অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিলাম এটা সঠিক নয়। আমি একজন নাগরিক হিসাবে আমাকে আহ্বান করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হওয়ার জন্য, এবং আমি সুজনের সম্পাদক হিসাবে আমাকে ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সরকারের অংশ হিসাবে নয়। আমি এই কাজটা সম্পূর্ণ অবৈতনিকভাবে করেছি, সরকারের অংশ হিসাবে নয়। এবং একই সাথে আমি যে ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলাম সেই কাজটাও আমি সম্পূর্ণ অবৈতনিকভাবে করেছি। তাই আমি সরকারের অংশ ছিলাম না, আমি সরকারি কোনো বেতন ভাতাও নেই কোনো সুযোগ সুবিধাও নেই। ওকে, সো আমি সরকারের অংশ নই। এটা আপনার কাছে এবং সবার কাছে সুস্পষ্ট হওয়া প্রয়োজন। আর এটা বললেন যে এটা বাস্তবায়ন না হলে পরে বিএনপি সরকারের আমলে আসলে এটা আপনারা মনে করছেন কিনা যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা সেটা? ওকে, আমরা এটা সরকারের পক্ষে করা সম্ভব ছিল না, কারণ এখানে সংবিধান সংস্কারের প্রশ্ন এসছে 48টা বিষয়, এবং এগুলোর ব্যাপারে জনগণের সম্মতির দরকার হয়েছে, এবং সেই জন্যই গণভোটটা হয়েছে। কারণ সংবিধানটা কি? সংবিধানটা উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। তো এই জনগণের মতামত, তাই জনগণের মতামত দেওয়ার প্রয়োজন ছিল। তাই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভবপর ছিল না। আর আমরা আশাবাদী কিনা, আমরা তো অবশ্যই আশাবাদী হইতে চাই, এবং যে বর্তমান ক্ষমতাসীন দল সুস্পষ্ট হয়ে বলেছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এবং আমরা আশা করি যে এই জনগণের যে অভিপ্রায় তাদের গণভোটের মাধ্যমে দিয়েছে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে।